আসসালামু আলাইকুম। হ্যালো এফএনএফ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে আমার দুপুরে এখন বাজে 11টা। আমি 11টা থেকে আমার রান্না স্টার্ট করব। আজকে আমরা দুপুরে কি খাবো সেটা আমি আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর কি খেতে খেতে রান্না করব জানেন? জান কি, এটা আমার অনেক পছন্দের একটা কফি। অনেক, শুধু যে রান্না করবো তা না, কফি খেতে খেতে দেখেন আমি কি সুন্দর করে চুলো বেঁধেছি। যে রাধে সে চুলো বাঁধে, দেখেছেন? চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমি রান্না বাড়ি। এগুলো দেখেন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে কেটে কুটে চিড়ে রেখেছি। আর এই হলো আমার মশলা। নিশ্চয় আন্দাজ করতে পারছেন কি রান্না করব। চলুন দেখা যাক কি রান্না করি আজকে আর কেমন রান্না করি। এটা কি জানেন? এটা কে কে চেনেন? হাত তুলেন। এটা হচ্ছে গরুর ভুঁড়ি। এটা অনেক 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 মানুষের অনেক পছন্দের একটা জিনিস, সেরকম আমারও অনেক পছন্দের একটা জিনিস। এটা আর মুসুরের ডাল হলে আমার আর কোনো কথা থাকে না। শুধু মনে হয় খাইতেই থাকি, প্লেটে আর বসতে ইচ্ছা করে না, মনে হয় হাড়ির ভিতরেই বসে পড়ি। আর ডাল অলমোস্ট হয়ে গেছে। ডালটা আমার অলমোস্ট হয়ে গেছে। এটা এখন আমি পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন দিয়ে সম্বার দিব। কে বলে সম্বার, কে বলে তেলানি, যে যাই বলুক, এর ভিতরে এখন দিব, হয়ে যাবে। আর মুসুরের ডালটা আমি একটু ঘনই পছন্দ করি, পাতলা আমি অত পাতলা ডাল পছন্দ করি না। তাও আবার যদি ভুড়ি ভাজার সাথে হয়, কেউ বলে ভুড়ি, কেউ বলে বট, যাই হোক এটার সাথে। আচ্ছা, দেখা যাক। চলুন তাহলে আমরা এই চুলায় ভুড়িটা উঠিয়ে দিব। এখন ভুড়িটা উঠিয়ে দিব। চুলাতে আমি বিশাল বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিব আমি হলো পেঁয়াজ, রসুন কুচি, এতটুকুই দিব, কারণ হলো পেঁয়াজ পেশা আমি অনেক দিব তার জন্য। দিয়েছিও মনে হয় একটু অল্প, হাঁড়ি বড় তো। ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইনি আমি, সেটা আমার স্পেশাল একটা মশলা বানিয়ে রেখেছি, যেটাকে বলে গরম মশলা। অনেকে বলবেন যে গরম মশলার আবার স্পেশালিটি কি? হ্যাঁ আছে, কারণ শুধু শুধু এটা বলা যাবে না, এটা সিক্রেট। কারণ আমি তো আপনাদেরকে রান্না শেখাচ্ছি না যে এটা বলে দিতে হবে। এটা তো আমি শেয়ার করছি যে আজকে আমরা দুপুরে কি খাবো না খাবো সেটা। আর গরম মশলার স্পেশালিটি এটা, এটা ঋতু স্পেশাল, এটা বলা যাবে না। যখন রান্না যদি আমি রান্না শেখাই, তাহলে আমি তো রাঁধুনি না, রন্ধন শিল্পী না। আমি আমার ঘরে রান্না করবো, রান্নাবাড়ি, তাই জন্য আমি আমার স্পেশাল মশলাটা বলতে পারবো না। উপরে রাগ করে না, কেমন?
না। হলুদ দিলাম, মশলাগুলো ভাজা ভাজা হওয়ার পর তারপরে দিব একটু স্বাদ মতো লবণ, তারপরে দিব পেঁয়াজ কুচা, এটা আমার own special cook, own special cooking studio, এটা ঋতু স্পেশাল কুকিং স্টুডিও। এখানে রান্না হলো আজকে ভুরি ভুরি। আস্তে চুলা মিডিয়াম আঁচে দিয়ে আমি এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব। আমার ডালটা হয়ে গেছে, দেখেন। ওয়াও, হাঁড়ি কুড়ি সব দেখাইতেছি। দেখুন আমার রান্নার কি অবস্থা এখন এটার। আর সে বলেছিলাম না যে আমার ওন স্পেশাল একটু গরম মশলা দিব, সেটা এখন একটু দিব। আবার ভাবেন না যে এটা তন্দুরির মশলা, না, এটার ভিতরে তন্দুরি মশলা ছিল, কিন্তু এটা কাঁচের বয়াম তো আমি ফেলে দিইনি। এই জন্য কাঁচের বয়ামের জিনিস রাখলে অনেক ভালো থাকে, গন্ধ আসে না, এই জন্য আর কি রাখছি। দেখেন স্মেলটা নেবেন। আপনারা হয়তো রাগের শোকে ভাবতেন যে এটাতে কোনো ভালো কোনো সুগন্ধই নেই, শুধু শুধু উনি বলতেছেন। বলেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম 2 চামচ। চলুন দেখা যাক ভুড়ির কি অবস্থা। আমার ভুড়ি না, গরুর ভুড়ি হয়ে গেছে। এখন আমি এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা। রান্না করতে করতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, চলুন। এই দেখুন আমার কত বাটি, হ্যাঁ, একটা সেট বাটির, আবার আরেকটা এখানটায় দেখেন একদম বাটি সেট ভরা। আপনারা হয়তো বলবেন, ওমা, রান্না করতে গিয়ে এগুলো দেখানোর কি আছে, এগুলো সবার ঘরেই আছে। হ্যাঁ, কেন দেখালাম চলুন দেখাই। কেন বললাম কথাটা, বললাম এই জন্যই, দেখেন আমার এগুলো রেডি হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের খাবার ডাল, ডিম পোচ। এটা আমার মেয়ের জন্য, আমার মেয়েগুলো খাবে না, এটা ডাল আর এটা দিয়ে খাবে।
আর এগুলা। আর এই জন্যই আমি আপনাদেরকে বাটিটা দেখালাম। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, দেখেন এই বাটিটার পাশে একটু ভেঙে গেছে, তারপরেও আমি এই বাটিটা ফেলে দিই না। কেন জানেন? এই বাটিটাকে, এগুলো যখন আমি ইউজ করি তখন আমি আমার মার অনেক ফিল করি, অনেক অনেক অনেক। কারণ আমার মার এরকম ব্যবহার করার বাটি ছিল। দূর প্রবাসে থাকি তো, যখন এগুলো হাত দিয়ে নাড়াচাড়া করি তখন মনে হয় যে মার কাছেই আছি। যদিও বা মাকে আর কোনো দিন দেখতে পাবো না, কারণ আমার মা আমাদেরকে রেখে অনেক আগেই চলে গেছেন। আচ্ছা যাক গিয়ে, যাক, সরি ফর দ্যাট, ইমোশনালি কিছু কথাবার্তা বলে ফেললাম। তা আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো কিছু নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।